আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যানিং আছে। তো সেই আর ট্রেন আছে সকালবেলাতেই, ভোরবেলাই বলতে পারো। তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকাই রয়েছে, যেহেতু সকালবেলা বেরিয়েছি তাই জন্য। তো অনেকটাই আমাকে যেতে হলো। যাব আমি আর আমার এক বান্ধবী। তো এখান থেকে আমি যাচ্ছি, ওর সাথে রাস্তাতে মিট করে নেবো। এবারে দেখো, ওর সাথে মিট করে নিয়ে আমরা স্টেশনে পৌঁছে গেছি দুজনে একসাথে। স্টেশনে পৌঁছে কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম, তারপরে ট্রেন ঢুকলো আমাদের। সত্যি কথা বলতে আমাদের টিকিট রিজার্ভেশন পাইনি, তাই আমরা নর্মাল টিকিটেই যাচ্ছি। সেই জন্য অনেকটা কষ্ট করেই আমাদেরকে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়েই বোধহয় যেতে হবে, সেটা আমরা অ্যাসাম্পশন করে নিয়েছিলাম। কারণ স্টেশনে ঢুকে অনেকটাই ভিড় দেখেছিলাম, ওই ট্রেনটার জন্য সকলেও দাঁড়িয়েছিল। ট্রেনটাতে উঠে তো আরোই অবাক হয়ে গেলাম, ট্রেনটা অলরেডি পুরো প্যাকিং হয়েই আসছিল। উঠে তাও একটু বসার জায়গা পেয়েছিলাম দুজনেই। তো ব্যাগটাকে কোনো রকমে উপরে রেখেছিলাম, ব্যাগ রাখারও জায়গা সেরকমভাবে ছিল না। তো উপরে রেখে তারপরে দুজনে মিলে বসে দুটো গরম কফি নিয়ে দুজনে মিলে খেলাম সকাল সকাল এই ঠান্ডার ভিতরে। দিন তারপরের স্টপে যখন ট্রেনটা দাঁড়ালো, তারপর আর আমাদের বসার জায়গাটা ছিল না, সিটটা অন্য কারোর ছিল। তো আমাদেরকে ছেড়ে দিতে হলো এবং পুরোটাই আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। তো সত্যি কথা বলতে খানিকক্ষণ দাঁড়ানোর পরে এতটাই কষ্ট হচ্ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাই কথা ভাবছিলাম যে আমরা কখন পৌঁছাবো। ফাইনালি তারপরে অনেকক্ষণ পরে আমরা পৌঁছালাম। তো এবার ট্রেন থেকে নামলাম আমরা। আমরা কোথায় এসেছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমরা এসেছি এই ঠান্ডার মরশুমে শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, আর শান্তিনিকেতনের এই শীতটাকে, এই ওয়েদারটাকেও এনজয় করতে। তো এবার স্টেশন থেকে বেরিয়ে টোটো করে চলে গেলাম নিজেদের হোটেলে। বুক করাই ছিল আগে থেকে হোটেলটা। আর সত্যি কথা বলতে সব কিছু থেকে একটু দূরে, একটু নিরিবিলি জায়গাতেই হোটেলটা বুক করেছিলাম, কারণ এই শান্তির জায়গাতে এসে আরেকটু বেশি শান্তি উপভোগ করতে চেয়েছিলাম, একটু নিরিবিলি পরিবেশে। তো হোটেলটাও যথেষ্ট সুন্দর, একটা নিরিবিলি পরিবেশ রয়েছে সত্যি কথা বলতে। তো দেখতেই পাচ্ছ সামনে একটা ছোট বাগানও ছিল। তো এবার এখানে এসে হোটেলের সমস্ত ফর্মালিটি পূরণ করে নিজেদের রুমে চলে গেলাম। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সকালবেলাতে ছোলা সেদ্ধ, মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিলাম। অ্যাকচুয়ালি এটা ক্যারি করেছিল বাড়ি থেকেই আমার বান্ধবী ট্রেনে বসে খাওয়ার জন্য। তো ট্রেনে তো যথারীতি বসার জায়গা সেরকমভাবে পাইনি, তাই খাওয়াও হয়নি। তাই এটা আমরা রুমে এসেই খেয়ে নিলাম। তো তারপরে রেডি হয়ে সবার প্রথমে গেলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট থেকেই আমাদের ঘোরাটা স্টার্ট করলাম। আর সোনাঝুরি হাটটা গিয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। হাটটা অনেকটা স্পেস জুড়ে। আর যেহেতু এই টাইমটা একটা সিজন, তো এই টাইমটা প্রচুর ভিড়ও ছিল। তো আর প্রচুর ধরনের জিনিসপত্র দেখলাম, রং বেরঙের জিনিসপত্র দেখলাম, প্রচুর কালারফুল জিনিসপত্র দেখলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে মনটা সত্যি এখানে এসে ভালো হয়ে গেল। আর চারিদিকে এত জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা। আমি তো রীতিমতো কনফিউজ হয়ে গেছিলাম, কিন্তু আমার যেটা মনে হলো যে দামটা একটু বেশি ছিল। তো যাই হোক, এইখানে এসে এই লাল মাটির শহরে এসে যখনই মার্কেটটায় ঢুকলাম, তখন তো কানে একটা মাদলের আওয়াজ, আঞ্চলিক ভাষার গান, সাথে তো বাউল গান তো রয়েছেই। তো টোটালটা মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ অনুভূতি। আজকের বেশিরভাগ সময়টা এই মার্কেটেই আমরা কাটিয়ে দিলাম। অ্যাকচুয়ালি চারিপাশটা দেখতে দেখতে কখন যে সময় বেরিয়ে যাচ্ছিল সেটা বোঝাই যাচ্ছিল না। আর জিনিসপত্রগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। তো দেখতে দেখতে নেবো না করে প্রচুর জিনিসপত্র কিনে নেওয়া হয়ে গেল। মানে এত জিনিসপত্র কেনা হয়ে গেছিলো যে ব্যাগ ক্যারি করার পরেও আবার এক্সট্রা ব্যাগ কিনতে হয়েছিল আমাদের সব কিছু নিয়ে আসার জন্য। তো মার্কেটটা ঘুরতে ঘুরতে দেখলাম মার্কেটের এক এক জায়গাতে এরকমভাবে আঞ্চলিক ভাষার নাচ হচ্ছে। তো আমরা কি আর এসব দেখে ওয়েট করতে পারি? তো আমরাও চলে গেলাম সেখানে পার্টিসিপেট করতে। তো সবার প্রথমে দেখো আমার বান্ধবী ওদের সাথে পার্টিসিপেট করছে, আর আমি এখানে যথারীতি ছিলাম ক্যামেরাম্যান। তো বেশ অনেকক্ষণ ধরেই বেশ এনজয় করলো। তো এবার যথারীতি আমার পালা। তো আমিও যথারীতি খুব এনজয় করেছি। পারছিলাম না ওদের মতো স্টেপ করতে, বাট ট্রাই করছিলাম। যাই হোক, মোটামুটি একটা স্টেপ হয়েছে, জানি না কি হয়েছে। তো যাই হোক, মেন কথা এনজয় করেছি। আর ক্যামেরাম্যান তো যথারীতি এবার ওর পালা, ও ক্যামেরাম্যান ছিল আমার বান্ধবী। তো তারপরে মার্কেটের ভিতরে একটা খাওয়ার জায়গা ছিল, রেস্টুরেন্ট টাইপের। এখানে বিভিন্ন ধরনের থালিগুলোর প্রাইস লেখা ছিল। তো সেখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সারবো বলে প্ল্যানিং করলাম। তো সেই মতো চলে গেলাম ভেতরে। তো ভিতরে তো প্রচুর ভিড় ছিল, আমাদের রীতিমতো ওয়েট করতে হয়েছিল সিটের জন্য। তো খাবার অর্ডার দেওয়ার পরে খাবার আস্তে আস্তে রেস্টুরেন্টটা চারিদিকটা দেখছিলাম। একটু অন্যরকমভাবে বাঙালিয়ানা মতে হাঁড়ি দিয়ে বিভিন্ন ধরনের মাটির জিনিস দিয়ে সাজানো রয়েছে রেস্টুরেন্ট, বেশ ভালো লাগছিল দেখতে।
ইনফ্যাক্ট চেয়ারগুলোও অনেকটা জায়গায় বাঁশের তৈরি। আর উপর থেকে নিচের দৃশ্যটা তো সুন্দর লাগবেই, কারণ নিচে অলরেডি হাট বসেছিল। তো এবার দেখো খাবার এসে গেছে মাটির জিনিসপত্রে, মাটির থালাতে, মাটির বাটিতে সুন্দর করে ডেকোরেশন করে। তো প্রথম পাতে দিয়েছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, শুক্তো, চাটনি, ঘি, পাঁপড় ভাজা। আর এরপরেও আমাদের পরে মাছ আর একটা চিকেন অর্ডার করা ছিল, সেটা পরে তো প্রথমেই যেটা এসছে সেটা দিয়ে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি আস্তে আস্তে। তো খেতে খেতেই তার মাঝেই চিকেন কষা আর মাছের ঝালটা দিয়ে গেল। তো খেতে বেরোলাম, বেরিয়ে ফেরার পথে মার্কেটের ভেতরে যখন ফিরছিলাম সেখানে দেখলাম বাউল গান হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাউল গান শুনছিলাম, ভালো লাগছিল বেশ, আর সাথে জিনিসপত্র দেখছিলাম। সুন্দর সুন্দর মাটির হাড়, কানের সবকিছুই আছে এখানে। এবারে ওখান থেকে যখন বেরিয়ে আসছিলাম, বেরিয়ে আসার পথে দেখি এখানটাতে মার্কেটের ভিতরেই, মানে একদম স্টার্টিং এর দিকটাতে এখানে বসে বসে এনে বাউল গান করছে, আর সাইডে বসার জায়গা রয়েছে। তো আমরাও এখানে বসে পড়লাম, বসে বেশ খানিকক্ষণ গান শুনে গল্পও করছিলাম, সব মিলিয়ে মিশিয়ে বেরিয়ে। আর বেরিয়ে আসার পথে এখানে বড় বড় পলাশ গাছ, শিমুল পলাশ গাছ তো দেখতেই পাচ্ছি। এখানে রাস্তার দুপাশেও গাছ আর গাছ, খালি গাছ আর গাছ, এত সুন্দর পরিবেশ, সত্যি এখানে মানে একটা অন্যরকম শান্তি রয়েছে। ওই যে ওইখানে ওই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছ, পাটটা বাঁধানো রয়েছে গাছের, ওইখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন, কুমোরপাড়া গরুর গাড়ি লিখেছিল। তো এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে যে হোস্টেলটা আছে সেটা দেখলাম, সব জায়গাগুলো দেখছিলাম, দেখে আস্তে আস্তে আমাদের রুমে ফিরে চলে আসলাম।